গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ সোমবার, একটা নতুন দিন, নতুন সকাল, নতুন আকাশ, নতুন বাতাস। হ্যাঁ, গরমে একটু বাতাস তো দরকার, তাই না? তো যাই হোক, মিরাকেল সঞ্চিতাতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে ঘুম থেকে তো উঠে গেছি, উঠে আমার কিন্তু স্নান করে পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে, তোমরা অনেকেই বলবে বাসি কাজ এখন সারছো, তার আগে কেন পুজো দিয়েছো? তো বলি বন্ধুরা, বাসি কাজ এই কারণেই পরে আমি সারছি, কারণ আমার ছেলে ঘুম থেকে ওঠার আগেই আমাকে উঠে স্নান করে পুজো করে নিতে হয়, ওর ব্রেকফাস্টও করে নিতে হয়। তারপরে ও ঘুম থেকে উঠলে আমি টুকটুক করে এইসব কাজগুলো করতে থাকি। বিছানা গোছানো, আর এই যে দেখছো নিচে বিছানা করেছি, খাট সরাইয়া ফ্লোরে ঘুমাইছিলাম। তো যাই হোক, এবারে আমি একটু মোছামুছিগুলো করে নেব। না হলে ওপরে যখন ঘুমাই, মানে খাটে ঘুমালে আমার মোছামুছির কাজগুলো সবই হয়ে যায়, শুধু ছেলে যেখানে ঘুমায় সেই বিছানাটাই খালি বাকি থাকে তুলতে, আর সেইটুকু বাসি কাজই থেকে যায়। না হলে আমি সমস্ত বাসি কাজটা সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নার ঘরে ঢুকে পড়ি। তো চলো দেখতে থাকো আমার ভিডিওগুলো। ভালো লাগলে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল দুটোরই একই নাম, মিরাকেল সঞ্চিতাকে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থেকো। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে যখন আমি পুজো করি তার আগে হচ্ছে ঠাকুরের সামনেটা একটু মুছে টুছে নিই। আর এই যে দেখতে পাচ্ছ যে এখন আমি এটা পরিষ্কার করছি গ্যাসটা, কারণ রুটি করেছিলাম সকালে ব্রেকফাস্টে, অল্প রুটি করেছিলাম, ওটাই হচ্ছে দুধ দিয়ে ভিজিয়ে সুন্দর করে একটা রেসিপি করে দিয়েছিলাম ছেলেকে। তো এবারে আমি একটু এই ফল টলগুলো কাটবো। আর যদি মানে ধরো আমি ছেলে উঠলে তারপরে বাসি কাজ সেরে তারপরে সমস্ত রান্নাবাড়ি সব কিছু শুরু করি, তাহলে আমার আর এইসব কাজ করে টোরে ডিউটি যাওয়া সম্ভব হবে না। সেই জন্যে কোনো দিন বাসি কাজ সেরে রান্নাবাড়ি শুরু করতে হয়, কোনো দিন রান্নাবাড়ি কিছুটা হয়ে যাওয়ার পরে, মানে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমাকে শুরু করতে হয় বাসি কাজগুলো, ঘর গোছানোগুলো। যাই হোক, সার্ভিস করলে বুঝতেই পারছো এত কিছু মানা সম্ভব হয় না। তো এবার আমি একটা ফল কেটে নেব। এই যে বলেছিলাম এর আগের একটা ভিডিওতে যে আমি একটা খরবুজ কিনেছিলাম, খরবুজ না কি বলে আমি জানি না ঠিক এটাকে। আর দেখতে সাদা সাদা দেখতেই পাচ্ছ, কিন্তু খুব মিষ্টি ছিল। আমার মনে হয় একটু পাকতো, কারণ একটু শক্ত শক্ত ছিল। তো এরপরে আমি ভাত বসিয়ে দেবো। আজকে কি রান্না করব সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব বোয়াল মাছের মাথা। বোয়াল মাছের মাথার একটা রেসিপি আমি করব। তো খুব ভালোই হয়েছিল খেতে। তো তোমরা দেখো। এবারে আমি হচ্ছে এই কলমি শাকগুলো কেটে নেব। কলমি শাকগুলো আমি বড় বড় করে কেটে একদম পাতলা ঝোল করব, কারণ আমার মা এরকম পাতলা ঝোল খেতে চেয়েছে। জানোই মা অসুস্থ আছে। তো মায়ের জন্য এই কলমি শাকটা করবো। মা আর আমি খেয়েছি, শাক পাতা আমাদের ঘরে আর কেউ খেতে চায় না। আর এই যে বোয়াল মাছের মাথা, তো অনেকটা মাথা আনা হয়েছিল, এখানে 1.5 কেজি ওজনের প্রায় মাথা আছে, মানে প্রায় না, মানে 1.5 কেজি ওজন মাথা, প্লাস হচ্ছে এই তেল টেলগুলো নিয়ে এসছে আলাদা করে পয়সা দিয়ে। তো আমি ভালো করে মাথাগুলোকে বেছে নিয়েছি, বেছে টেছে নিয়ে ভালো করে এবার ধুয়ে নেব, ধুয়ে জল ঝরিয়ে নেব। তারপরে এই যে দেখতে পাচ্ছ সমস্ত মশলা নিয়েছি, বেশি কিছু দেবো না, হালকার মধ্যে রান্না করেছি, কিন্তু খুব ভালো হয়েছে। তো দেখো, মাত্র নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, মানে মাঝারি থেকে ছোট সাইজের পেঁয়াজ। আর হচ্ছে নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 ইঞ্চি মতো নিয়েছি আদা। আর দেখো একটা রসুন নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে ফোড়নের জন্যে তেজপাতা আর গরম মশলা, যা কিছু ফোড়ন দেয় সেই সমস্ত কিছুই নিয়েছি। তো খুবই হালকা করে করেছি, মানে 1.5 কিলো ওজনের দেখতে পাচ্ছ মাথাটা রয়েছে। আর যে মাথার কাছে যে মাছগুলো, এই মাছগুলো দিয়ে দিয়েছে, মানে বাবা এনেছে আর কি। এগুলো দিয়ে রান্না করলে একসাথে মিশিয়ে খুব বেশি টেস্ট হয়, সেই জন্য নিয়ে এসছে। তো এত সুন্দর খেতে হচ্ছিলো, জানি না তোমরা বোয়াল মাছের মাথা কে কে খাও, আমার তো খুব ভালো লেগেছে। আর রান্নাটাও খুব ভালো হয়েছিল, হালকার মধ্যে। তো এখন আর এই যে কালো কালো যেগুলো ফেলতে গেছে, এগুলো মেটের মতো। বাবাকে জিজ্ঞেস করলাম যে মেটেটা ফেলে দেবো না, রান্না করবো? বাবা বলে রান্না কর। কিন্তু রান্না করার পরে দেখলাম মেটেটা কিন্তু তেতো তেতো ছিল, আর বাকি সবটাই কিন্তু মাছটা বেশ ভালো ছিল। তো এখন আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব, মাছটাকে মাখিয়ে নেব নুন, হলুদ আর সর্ষের তেল। তো দেখো, সর্ষের তেল, হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে রেখে দেবো। এরপরে আমি বাকি কাজগুলো করে নেব। আর আলু দেবো ভেবেছিলাম, জানো তো, কিন্তু আলু দেইনি, মানে আর টাইম পাইনি। আলু কাটবো কখন, দেবো কখন, সত্যি কথা বলতে দেখতেই পেলে যে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, গুছানো, ওই সমস্ত কিছু সকাল দিয়ে উঠে সব নিজের হাতেই করতে লাগে। তারপরে আবার ডিউটি যাব। তো
তার আগে তো এগুলো কমপ্লিট করতে হবে। তো আলুটা আর দেয়নি, নাহলে মাছের ঝোলেই বলো বা মাংসের ঝোলেই বলো আমার কিন্তু আলু খেতে বেশ ভালোই লাগে। তো দেখো কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেছে, এবারে মাছটা ছেড়ে সঙ্গে সঙ্গে আমি চাপা দিয়ে দিলাম এই কারণে, কারণ প্রচণ্ড পরিমাণে ফাটে। তো এই ধরো বোয়াল মাছ, তারপর আইর মাছ, এগুলো অনেক রকম মাছ আছে যেগুলো প্রচণ্ড পরিমাণে ফাটে। আরও কী কী মাছ আছে আমার ঠিক জানা নেই যেগুলো ফাটে। আনার পরে আমি বাবাকে জিজ্ঞেস করি মাছটা কি খুব ফাটে, তো বাবাই বলে হ্যাঁ ফাটে। তো সেই হিসাবে আমি রান্না করি। আমার টেকনিকটা হচ্ছে এরকমই, এর আগেও ভিডিওতে বলেছিলাম, তেলটা ভালো করে গরম করে নিই, একদম ভীষণ ভালো করে গরম করে নিয়ে তারপরে যখন মাছটা দেই তার আগে হাতে একটা রেডি রাখি থালা, মাছটা দেওয়ার আগে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে মাছগুলোকে ছেড়ে চাপা দিয়ে দিই, ব্যাস। এবার নিজের মতো করে ফাটে, সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচটা আবার বাড়িয়ে দিই। তো সেইভাবেই করি। আর এদিকে দেখো এই কলমি শাকটা যেটা ভাজা করবো বলেছিলাম, ভাজা নয় মানে ঝোল মতো করবো। একটু কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন থেতো করে সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়েছি, দিয়ে শাকটা দিয়ে নাড়াচাড়া করে হলুদ আর নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দিয়েছি। একদম সিম্পলভাবে করেছি এটা। আমি আর মাই খেয়েছি, তোমাদের তো বললামই যে মা খাবে আর আমি খাবো, আর কেউ খেতে চায় না। আমার ছেলেটাকে আরও 1 বছর আগে যদি বলতাম যে সবুজ চিকেন বা গ্রিন চিকেন বললে তবু 1 ফোঁটা 2 ফোঁটা খাওয়াতে পারতাম, কিন্তু এখন সে এতটাই পেকে গেছে যে এখন বললে সে উল্টে বলে এটা চিকেন কী করে হলো, এটা তো শাক, মুখে বললেই দেয়। তো এবার দেখো রান্না করতে করতে এই যে স্কুল থেকে চলে এসেছে, স্কুলের ড্রেস এটা, সে এসে একটা হচ্ছে নারকেল নিয়ে জলের মধ্যে এরকম শুরু করে দিয়েছে। তো এবারে আমি এই মাছটা ভাজা তো হয়ে গেছে দেখলে, এবারে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা যেটা দেয় আর কি, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন একটা সুন্দর গন্ধ চলে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা। ওই যে 3টে পেঁয়াজ নিয়েছিলাম সেটাকে কেটে তারপরে আমি পেস্ট করে নিয়েছিলাম, কেটে পেস্ট করেছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে তাই। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু লবণও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। আর ওই মিক্সি দেওয়া জলটাও একটু দিয়ে দিয়েছিলাম, দিয়ে নেড়ে চেড়ে এবার শেষে যখন একটু মশলাটা হয়ে আসবে কষানো তখন কিন্তু আমি রসুনটা দেবো। রসুনটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নেব, বেশিক্ষণ আর তখন কষাতে লাগে না। আর এদিকে দেখো শাকটাও কিন্তু হয়ে এসছে, শাকটা আমি ঢাকা চাপা দিয়ে করেছি। আমি যে কোনো সবজি বলো যা কিছুই রান্না বলো ঢাকা চাপা দিয়ে করার চেষ্টা করি, এতে কী হয় বলো তো নিউট্রিয়েন্টসটা না ভালো মানে ঠিকঠাক থাকে, আর না হলে সব নিউট্রিয়েন্টস নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি ঢাকা চাপা দিয়ে রান্না করার। তো এদিকে দেখো মশলাটা কষে এসছে, তারপরে তেলটাও ছেড়ে দিয়েছে, এখন আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পরে কিন্তু বেশি আর কষাবো না বা বেশি ভাজবো না। রসুন আদা এগুলো বেশি ভাজলে সেই টেস্টটা আর মনে হয় পাওয়া যায় না, আর আদা বেশি ভাজলে তো আবার তেতো হয়ে যায়। যাই হোক তোমার এদিকে হয়ে এসেছে, এরপরে আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো। তো আজকে এটাই রান্না হচ্ছে, বোয়াল মাছের মাথা ঝাল আর হচ্ছে কলমি শাকের ঝোল। ভালোই খেয়েছি, কলমি শাকটা আমার ভালোই লেগেছে। আমার মা বলে যে কলমি শাক মানে শাক, যে কোনো শাক আর কি, শাক ভালো খাই এটা নাকি বলতে নেই, তাহলে নাকি কপালে দুঃখ হয়। তো যেটা ভালো খাই সেটা ভালো না বলার কি আছে, সেই হিসাবে আমি বলি, কিন্তু কপালে দুঃখ হয়েছে কি সুখ হয়েছে সেটা নিয়ে আর আমি বিস্তারিত আলোচনা করতে চাই না। তবে আমি কোনো দুঃখ কষ্ট এগুলোকে পাত্তা দিই না। জীবনে যা কিছু দুঃখ যা কিছু কষ্ট তা একদম দূরে সরিয়ে দিয়ে যা কিছু ভালো সেগুলো নিয়েই বাঁচার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি। আর আজ পর্যন্ত জীবনে এমন কোনো কাজ করিনি যেটা করে নিজের চোখে নিজেকে ছোটো হতে হয়েছে বা ছোটো হতে হয়, এরকম কাজ কোনোদিনও করিনি। সেই জন্য আমি মনে করি যে আমি পৃথিবীর সুখী মানুষ। আমার কি আছে কি নেই এটা নিয়ে আমি কখনো ভাবি না। তো আমি যেমন সুখী তেমনই খুশি। তো চলো এদিকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, মাছের মাথাটাকে দিয়ে ভালো করে দেখছো কষিয়ে নিচ্ছি, একদম মাংসের মতন করে কষাতে হবে। কষিয়ে কষিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম, দিয়ে এরপরে ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দেবো, আর মাঝে মাঝে ঢাকা চাপা দিয়ে হয়ে যাবে রান্না। আর ওদিকে তো দেখলেই দুষ্টুটা চলে এসছে, এসেই তো শুরু করে দিয়েছে মানে স্কুলের ইউনিফর্মটাও তাকে কিন্তু ছাড়ানো যায়নি, সে এসেই সোজা একদম ব্যালকনিতে চলে গেছে, আর ব্যালকনির যে কলটা আছে সেখানে হচ্ছে ওই নারকেলটা নিয়ে শুরু করেছে।
তারপরে তাকে চান টান করিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখন সেই যে দাদা এর সাথে শুরু করেছে এইসব, মানে এখন সে ফুটবল খেলবে। স্নান টান সেরে এসে এই সময় তার ফুটবল খেলা শুরু হয়েছে। তো অনেকে বলো যে এত এনার্জি আমি কোথা থেকে পাই, মানে এই ডিউটি আওয়ার্সের এত কাজ, তারপরে বাড়িতে এত কাজ। তো দেখছো কত এনার্জি লস হয়, যে দুষ্টুর পেছনে আমার বাবা মায়েরও কত এনার্জি লস হচ্ছে। কিন্তু একটা এনার্জি বুস্টার ড্রিঙ্ক আমি নিজেই বানাই, সেটা আমি খাই প্রতিদিন সকালে। তোমরা যদি চাও তো সেই ভিডিওটা আমি আপলোড করে দেবো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোতেই। তোমরা কমেন্টস করে জানাতে পারো আমি আপলোড করবো কিনা, তোমরা জানতে চাও কিনা, তো আমি সেটা আপলোড করে দিতে পারি। তো চলো, আমার রান্নাবাড়ি প্রায় মানে পুরোটাই কমপ্লিট। তো এখন লাঞ্চের জন্য রেডি হব, তারপর চলে যাব ডিউটিতে। আজকে আমার ইভিনিং ডিউটি। তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণ।